হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ কেমিস্ট্রি ক্লাসেস। তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা ডিসকাস করব ডি অ্যান্ড এ ব্লক এলিমেন্টের রিভিশনের ব্যাপারে। তো এই ভিডিওটা মারাত্মক ইম্পর্টেন্ট হতে চলেছে। যা যা প্রশ্ন আসতে পারে ওগুলো নিয়ে ডিসকাস করব। কোন কোন কোশ্চেন প্রবাবেল পরীক্ষার জন্য, কোন কোন কোশ্চেন প্রবাবেল যেগুলো আসতে পারে। বারবার বলছি, এখান থেকে কিন্তু গ্যারেন্টি তুমি বোর্ডসের পেপারে দেখতে পারবে এই টাইপেরই প্রশ্ন আসবে, এর বাইরে দেবে না। এটা তুমি মাথায় রেখো। তো এই ভিডিওটা তুমি কিন্তু যদি দেখে নাও, আর ডি অ্যান্ড এ ব্লক কোথাও থেকে পড়তে হবে না। তো চলো ক্লাসটা চালু করা যাক। আর কথা না বাড়িয়ে প্রথমেই আমরা কি পড়বো এখান দিয়ে। স্যার এখান দিয়ে কি আসে, মেইনলি এখান দিয়ে যেটা আসে ওটা হচ্ছে এই ইম্পর্টেন্ট রিজন বেসড কোশ্চেন। এটা শিওরলি তুমি পাবে। তো প্রথম কোশ্চেনটা দেখে নাও। প্রথম কোশ্চেন কি বলেছে, বলেছে হোয়াই ডু ট্রানজিশন এলিমেন্ট শো ভেরিয়েবল অক্সিডেশন স্টেট। ভেরিয়েবল অক্সিডেশন স্টেট ট্রানজিশন এলিমেন্ট কেন দেখায়? দেখো রিজনটা লেখা আছে, যেহেতু n-1d আর ns অরবিটাল, এদের এনার্জি গুলো খুব কাছাকাছি, অরবিটালস এর এনার্জি ভেরি ক্লোজ, তাই জন্য দুটো অরবিটালস এর ইলেকট্রন কোথায় পার্টিসিপেট করবে, বন্ডিং এ পার্টিসিপেট করবে। এই জন্য দুটো জায়গা থেকে ইলেকট্রন বেরোতে পারে। যত ইলেকট্রন বেরোবে তত চার্জ তৈরি হবে পজিটিভ, তাই জন্য অক্সিডেশন স্টেট অনেক ধরনের তৈরি হয়। ঠিক আছে, তুমি নিশ্চয়ই শুনেছো যে ম্যাঙ্গানিসের কিন্তু সব থেকে বেশি ভেরিয়েবল অক্সিডেশন স্টেট দেখা যায় সব থেকে এই ডি ব্লক এলিমেন্টের 3ডির মধ্যে। মাথায় আছে? +2 থেকে +7। কেন রিজনটা বুঝতে পারলে? কারণ হচ্ছে n-1d আর ns অরবিটালের যেই লেভেল, এনার্জি লেভেল, ওটা খুবই ক্লোজ আছে। নেক্সট প্রশ্ন, হোয়াই ট্রানজিশন মেটালস আর গুড ক্যাটালিস্ট। এরা কেন ভালো ক্যাটালিস্ট? কারণ এদের সেই একই রিজন। দেখো এই রিজনটা পড়ছি, ভেরিয়েবল অক্সিডেশন স্টেট আছে, তার ফলে কি হবে, ইন্টারমিডিয়েট কমপ্লেক্স এখানে ফরমেশন হবে। ওটাই কি করবে, অল্টারনেট রিয়াকশন পাথওয়ে প্রোভাইড করবে, যেটা লোয়ার অ্যাক্টিভেশন এনার্জি। কি হবে এখানে, দে অ্যাডসর্ব রিয়াক্টেন্ট অন দেয়ার সারফেস। যত রিয়াক্টেন্ট ওর সারফেসে অ্যাডসর্ব হবে তত রিয়াকশন রেট বেড়ে যাবে। আচ্ছা, যেই প্রশ্নটা এই বছরের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট ওটা হচ্ছে এই প্রশ্নটা, কোশ্চেন নাম্বার 3 আর কোশ্চেন নাম্বার 1, এই দুটো খুব মার্ক করে রাখো। নেক্সট কোশ্চেন যেটা আসে ওটা হচ্ছে, হোয়াই ডু ট্রানজিশন মেটাল ফর্মস কালার কম্পাউন্ড। এই একটাই ওয়ার্ড লিখতে হবে পরীক্ষায়, ডিউ টু ডিডি ইলেকট্রনিক ট্রানজিশন। তো লিগ্যান্ডের প্রেজেন্সে কি হবে, ডি অরবিটাল স্প্লিট হবে। স্প্লিট হওয়া মানে স্যার ভেঙে যাবে। তার ফলে কি হবে, অ্যাবজর্পশন অফ ভিজিবল লাইট প্রমোট করবে ইলেকট্রনকে কোথায় থেকে কোথায়। আচ্ছা, কালার কেন দেখায়? কারণ গ্রাউন্ড স্টেট থেকে ইলেকট্রন কোথায় চলে যায়, এক্সাইটেড স্টেটে। এবার যখনই ওই ইলেকট্রনটা মানে আবার সেই গ্রাউন্ড স্টেটে ফেরত আসে, তখন একটা পার্টিকুলার ওয়েভলেন্থ অফ লাইট রিলিজ করে। ওই রেসপেক্টেই আমরা কালার দেখতে পাই। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন বলেছে যে কেন জিঙ্ক ক্যাডমিয়াম জিঙ্ক ক্যাডমিয়াম আর নট কনসিডার্ড অ্যাজ ট্রানজিশন মেটাল। এটা রিজন কি লিখেছি দেখো, কারণ তাদের ডি অরবিটালস গুলো কমপ্লিটলি ফিল, আর তাদের কোনো ভেরিয়েবল অক্সিডেশন স্টেট নেই। এই জন্য এই দুটো বার লিখলেই হবে। এখানটায় এরা যদি ডি অরবিটালস গুলো কমপ্লিটলি ফিল থাকে তাহলে কালার তো শো করবে না। কালার কখন শো হবে, যদি কালার শো হওয়ার জন্য আনপেয়ার ইলেকট্রন থাকতে হবে, তাহলেই কালার শো হয়। ডিডি ইলেকট্রন ট্রানজিশনটা কখন হয়, আনপেয়ার ইলেকট্রনের প্রেজেন্সে হবে। ঠিক আছে, তো এইটা আই থিঙ্ক বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাওয়া যায়, ট্রানজিশন মেটাল কেন হাই মেল্টিং এবং বয়লিং পয়েন্ট দেখায়? কারণ তাদের মধ্যে মেটালিক বন্ডিংটা মারাত্মক স্ট্রং। এটা কিভাবে কজ হয়, বাই দ্য পার্টিসিপেশন অফ বোথ এনএস এন্ড n-1d ইলেকট্রন, তার ফলে হাই এনথ্যালপি অফ অ্যাটমাইজেশন হয়। নেক্সট প্রশ্ন, ট্রানজিশন মেটাল কেন কমপ্লেক্স ফর্ম করে? কারণ তাদের মধ্যে স্মল সাইজ আর হাই চার্জ ডেন্সিটি থাকে, আর ডি অরবিটালও ভ্যাকেন্ট থাকে, তাই জন্যে কি করতে পারে, লোন পেয়ারকে অ্যাকসেপ্ট করতে পারে ফ্রম লিগ্যান্ড। আচ্ছা, এই প্রশ্নটা একদম ইজি, ট্রানজিশন মেটাল কেন প্যারাম্যাগনেটিজম শো করে? কারণ তার মধ্যে নিশ্চয়ই আনপেয়ার ইলেকট্রন আছে। প্যারাম্যাগনেটিক নেচার কখন তৈরি হয়, আনপেয়ার ইলেকট্রনের জন্য। যত বেশি আনপেয়ার ইলেকট্রন তত প্যারাম্যাগনেটিজম ভালো হবে। নেক্সট প্রশ্ন যেটা আসতে পারে পরীক্ষায়, মানে এগুলো মোস্ট প্রবাবেল দিতেই পারে,
Mn2+ স্টেবল কেন Fe2+ এর থেকে? কারণ Mn2+ এ দেখো হাফ ফিল D5 কনফিগারেশন আছে, ওই জন্যে ওকে এক্সট্রা স্টেবিলিটি দেবে। নেক্সট স্লাইডে যাওয়া যাক। বলেছে Cu+ আনস্টেবল ইন অ্যাকোয়া সলিউশন। কেন? কারণ Cu+ তোমার ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন করে। দেখো Cu+ থেকে কোথায় চলে গেল, একটা অক্সিডাইজ প্রোডাক্ট দিয়ে দিল Cu2+ আর একটা Cu, তার মানে Cu2+ বেশি স্টেবল হবে। Cu+ এর থেকে কে বেশি স্টেবল হয়? কোন অক্সিডেশন স্টেট বেশি স্টেবল বলো? Cu2+টা। তাই জন্যই Cu2+ মোস্ট স্টেবল ইন অ্যাকোয়াস মিডিয়াম। নেক্সট প্রশ্ন বলেছে যে ট্রানজিশন মেটালস হার্ড অ্যান্ড স্ট্রং কেন হয়? কারণ ইন্টার অ্যাটমিক বন্ডিংটা মারাত্মক স্ট্রং, এই জন্যে। ট্রানজিশন মেটাল হাই এনথ্যালপি অফ অ্যাটমাইজেশন কেন শো করে? একটু আগেই ওরম ধরনেরই একটা প্রশ্ন করলাম, এই যে হাই মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট কেন? ওই সেমই অ্যান্সার হবে, স্ট্রং মেটালিক বন্ডিং। ঠিক আছে, স্ট্রং মেটালিক বন্ডিং বলতে পারো, বা স্ট্রং ইন্টার অ্যাটমিক বন্ডিং, এই কথাগুলো লিখলেই তুমি নাম্বার পেয়ে যাবে। স্ট্রং মেটালিক বন্ডিং বা স্ট্রং ইন্টার অ্যাটমিক বন্ডিং। এবার এখানটা দেখো এগুলো কেন হয়, ওই সেমই রিজন, NS বা N-1 ডি ইলেকট্রনস এর পার্টিসিপেশনের কারণে। নেক্সট, আয়োনিক রেডিয়াই M2+ আর M3+ এর অলমোস্ট সিমিলার। কেন? কারণ নিউক্লিয়ার চার্জ ব্যালেন্সড হয়ে যায় বাই দ্য রিমুভাল অফ ইলেকট্রন, তার ফলে কি হচ্ছে, ভেরি স্মল চেঞ্জ ইন সাইজ। নেক্সট প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট ওটা হচ্ছে তোমার Fe3+ এর লোয়ার আয়োনিক রেডিয়াই Fe2+ এর রেসপেক্টে। কেন? কারণ হায়ার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ইন Fe3+, আর তার ফলে কি হবে, ইলেকট্রনের অ্যাট্রাকশন টুয়ার্ডস নিউক্লিয়াস বেশি হবে। নেক্সট প্রশ্ন দিয়েছে কেন ট্রানজিশন মেটালস ইন্টারস্টেশিয়াল কম্পাউন্ড তৈরি করে? 14 ইজ অলসো ইম্পর্টেন্ট। কেন? কারণ ভ্যাকেন্ট ইন্টারস্টেশিয়াল স্পেস তৈরি থাকে, মানে প্রেজেন্ট থাকে তোমার মেটাল ল্যাটিসে। ছোট ছোট অ্যাটম যেমন হাইড্রোজেন, বোরন, কার্বন, নাইট্রোজেন, এগুলো ওই স্পেসটাকে কি করবে, অকুপাই করবে। আর একটা প্রশ্ন আছে 15 নম্বর, বলেছে ইন্টারস্টেশিয়াল কম্পাউন্ড হার্ড অ্যান্ড হাই মেল্টিং পয়েন্ট কেন? দেখো হার্ড অ্যান্ড হাই মেল্টিং পয়েন্ট যখনই দেবে ওই কথাই লিখবে যে স্ট্রং ইন্টার অ্যাটমিক বন্ডিং। এখানে কি লিখেছে দেখো, স্ট্রং মেটাল নন মেটাল বন্ডিং। ঠিক আছে, তো ইন্টার অ্যাটমিক বন্ডিং লিখলেও তুমি মার্কস পেয়ে যাবে, কোনো ভুল নেই। তাহলে ল্যাটিস তাই জন্য রিজিড আর স্ট্রং হয়ে যায়। নেক্সট প্রশ্ন, ট্রানজিশন মেটাল গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি কেন? কারণ ওর মধ্যে ফ্রি ইলেকট্রনস প্রেজেন্স আছে। ডিলোকালাইজড ইলেকট্রন যদি থাকে তাহলেই চার্জের ফ্লো আর হিটের ফ্লো ইজিলি হবে। ঠিক আছে, জেডেন তোমার ভেরিয়েবল অক্সিডেশন স্টেট কেন শো করে না? কারণ ওর কমপ্লিটলি ফিল্ড, তাই জন্যে অনলি +2 স্টেটই স্টেবল হয়। দেখো Cu+, why does Cu show +1 and +2 oxidation state? কারণ energies of 4s and 3d orbitals are comparable, তো লস অফ 1 or 2 ইলেকট্রন ইজ পসিবল। দুটো কেন দেখায়? কারণ দুজনের অরবাইটালস এর যে এনার্জি ওগুলো কম্পেয়ারেবল, মানে খুবই কম গ্যাপ থাকে, তার ফলে একটাও ইলেকট্রন বেরোতে পারে, দুটো ইলেকট্রন বেরোতে পারে। তাই জন্য যদি একটা ইলেকট্রন বেরোয় +1 হবে, আর দুটো বেরোলে কি হবে বাবু বলে ফেলো, +2 হবে। স্ক্যান্ডিয়াম কেন +3 অক্সিডেশন স্টেট দেখায়? কারণ তিনটে ইলেকট্রন ছাড়ার পর ও নোবেল গ্যাস কনফিগারেশন অ্যাটেন্ড করে নেয়। ঠিক আছে, এই জন্যে বলেছে জিঙ্ক কেন ভেরিয়েবল অক্সিডেশন স্টেট দেখাবে? আবার মোটামুটি এই কোশ্চেনটা রিপিট হয়েছে, মানে এই কোশ্চেনটা বারবার এসছে, সেটাই বলতে চাইছি, এটা কিন্তু অনেকবার এসছে PYQ তে। এক সেকেন্ড, তো এটা রিপিট কোশ্চেন, তো এটা পড়তে হবে না। আবার দেখো এই যে সিউ শো +1 and +2 অক্সিডেশন স্টেট, এটাও রিপিট হয়েছে। আচ্ছা, স্ক্যান্ডিয়াম শো +3 অক্সিডেশন স্টেট, এটাও রিপিট। আচ্ছা, যেটা এবার আসতে পারে পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, যেটা আসতে পারে ওটা হচ্ছে এইটা, Cr3+ কেন স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট? এটা কিন্তু পরীক্ষায় দিতে পারে, কারণ Cr2+ ইজিলি অক্সিডাইজড হয়ে কোথায় চলে যায়, Cr3+ এ, মানে D3 কনফিগারেশনে, তাই জন্যে। আচ্ছা,
Mn3+ আনস্টেবল কেন অ্যাকোয়া সলিউশনে? কারণ Mn3+ কি দেখায়? ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন, একটা অক্সিডাইজ প্রোডাক্ট আর একটা রিডিউস প্রোডাক্ট। এই যে Mn2+টা কি প্রোডাক্ট বাবু বলো? ডিসপ্রপোর্শন রিয়াকশন করার পর কি প্রোডাক্ট দিয়েছে এটা? এটা স্যার রিডিউস প্রোডাক্ট। দেখুন কারণ কি, এটা 2+এ আছে, 3+ থেকে 2+, মানে ভ্যালু কমে গেছে, মানে রিডাকশন হয়েছে। আর 4+টা কি প্রোডাক্ট বলো? অক্সিডাইজ প্রোডাক্ট। বুঝতে পারলে? আর Mn2+ ফর্মে কেন এত স্টেবল হয়? কারণ Mn2+ হাফ ফিল স্টেবিলিটি, আমি বললাম এক্সট্রা স্টেবিলিটির একটা ব্যাপার আছে। নেক্সট কোশ্চেন দেখা যাক, ট্রানজিশন মেটাল ফ্লোরাইডের হাই কেন লেটেস্ট এনার্জি হয়? কারণ ফ্লোরিনের সাইজটা হচ্ছে F মাইনাস আয়নের সাইজটা স্মল সাইজ, তার ফলে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনটা মারাত্মক ভালো হবে। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা পরীক্ষায় আসতে পারে বাবু, একটু মার্ক করে নাও, পটাশিয়াম ডাইক্রোমেট একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, তাই জন্য 6+ থেকে কোথায় যাবে বলো? 3+এ চলে যাবে। নেক্সট প্রশ্ন, যেটা এক্সাম রেসপেক্টে আসতে পারে, ওটা হচ্ছে পারম্যাঙ্গানেটের কালারটা কেন পার্পেল হয়? এটা কিন্তু দিতে পারে চার্জ ট্রান্সফার ট্রানজিশনের জন্য, এই কথাটা লিখবে। এই চার্জ ট্রান্সফার কোথা থেকে কোথায় হয়? ইলেকট্রন যে ট্রান্সফার হয় কোথা থেকে কোথায়? অক্সিজেন থেকে ম্যাঙ্গানিসের দিকে যায়। ভ্যানাডিয়াম ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট কেন দেখায়? কারণ ওর কাছে কি আছে? ভ্যালেন্স ইলেকট্রন আছে 5টা, তাই জন্য 5টা ইলেকট্রন ছাড়তে পারে। আচ্ছা, Hg এক্সিস্ট হয় লিকুইড স্টেটে কেন? আচ্ছা, সলিড স্টেটে কখন এক্সিস্ট হবে? যদি স্ট্রং ইন্টার অ্যাটমিক বন্ডিং থাকে। এখানে লিকুইড স্টেটে এক্সিস্ট করছে, তার মানে উইক মেটালিক বন্ডিং, কারণ পুয়ার ওভারল্যাপ দিয়ে তৈরি হয়েছে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনটা একটু দেখো, ল্যান্থানাইডের প্লাস্টিক অক্সিডেশন স্টেট কেন শো করে? কারণ লস অফ 2 ইলেকট্রন ফ্রম 6s, দুটো ইলেকট্রন ছাড়বে 6s দিয়ে আর একটা 5d দিয়ে, তার ফলে +3 হচ্ছে। নেক্সট প্রশ্ন দিয়েছে ল্যান্থানাইড কেন ল্যান্থানাইড কন্ট্রাকশন দেখায়? কারণ পুয়ার শিল্ডিং এফেক্ট অফ 4f ইলেকট্রন। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় দিতে পারে, মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে পুয়ার শিল্ডিং এর কারণে 4f ইলেকট্রনের ল্যান্থানয়েড কি দেখায়? ল্যান্থানয়েড কন্ট্রাকশন। তার ফলে কি হয়? অ্যাটমিক এবং আয়নিক রেডিয়াই কমে যায়। আচ্ছা, 33 খুব ইম্পর্টেন্ট, জার্কোনিয়াম হ্যাফনিয়াম অলমোস্ট আইডেন্টিক্যাল রেডিয়াই দেখা যায়, কেন? ল্যান্থানয়েড কন্ট্রাকশনের জন্য। ল্যান্থানয়েড গুলো কেন সফট মেটালস? কারণ উইক মেটালিক বন্ডিং। ঠিক আছে, ল্যান্থানয়েডস হলো। এবার নেক্সট কোশ্চেন দেখো, অ্যাক্টিনয়েডস দিয়ে এসছে। হোয়াই ডু অ্যাক্টিনয়েড শো ওয়াইড রেঞ্জ অফ অক্সিডেশন স্টেট? কারণ এখানেও ওই অরবিটালের এনার্জি ডিফারেন্স গুলো খুবই কম, 5f 6d আর 7s এর মধ্যে অরবিটালের স্মল এনার্জি ডিফারেন্স, তাই জন্য অনেক ইলেকট্রন বন্ডিং এ পার্টিসিপেট করবে। অ্যাক্টিনয়েডস গুলো কেন রেডি অ্যাক্টিভ? কারণ আনস্টেবল নিউক্লিয়াই থাকে, তার কারণে এই স্পন্টিনিউয়াস নিউক্লিয়ার ডিকে হয়ে যায়। আর নিউক্লিয়ার ডিকে হলে কি হতে পারে? ওই আলফা বিটা গামা রেস ছাড়তে পারে, যেটা খুবই খাতারনাক, জানোই, খুবই ডেঞ্জারাস। হোয়াই ডু ল্যান্থানয়েড ফর্ম কালার্ড আয়ন্স? আচ্ছা, এইখানটায় এফ এফ ট্রানজিশন কথাটা লিখতে হবে, হ্যাঁ, এফ এফ ট্রানজিশন কথাটা লিখতে হবে। অলদো ট্রানজিশনস আর ফরবিডেন, তাও কালারগুলো উইক কালার দেখা যায়। C4+, সিরিয়াম 4+, এটা কিন্তু আসতে পারে পরীক্ষায়, দাঁড়াও এটা মার্ক করি। সিরিয়াম 4+, এটা কিন্তু বোর্ডসে আসতে পারে, কেন? স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, কারণ এই ইজিলি রিডিউসড হয়ে কোথায় চলে যাবে? C3+-এ, তাই জন্য স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। ল্যান্থানয়েডস এর হাই ম্যাগনেটিক মোমেন্ট কেন আসবে? কারণ লার্জ নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন হবে, লার্জ নাম্বার অফ আনপেয়ার্ড এফ ইলেকট্রনস আছে, তাই জন্যে। অ্যাক্টিনয়েড কমপ্লেক্স ইজিলি কেন ফর্ম করে? কারণ হাই চার্জ ডেন্সিটি, প্রেজেন্স অফ ভ্যাকেন্ট অরবিটাল, এই জন্য। আচ্ছা, স্যামারিয়াম 2+ আর ইউরোপিয়াম 2+ কেন স্টেবল? কারণ স্যামারিয়াম 2+ 4f6 কনফিগারেশন, আর ইউরোপিয়াম হচ্ছে 4f7, যেটা হাফ ফিল্ড। তো হাফ ফিল্ড আর নিয়ার হাফ ফিল্ড বলতে পারো 4f6টা, 4f6টা কি বলতে পারো? নিয়ার হাফ ফিল্ড, তো তাই জন্যে এক্সট্রা স্টেবল। আচ্ছা, YB2+ কেন স্টেবল? কারণ এর দেখো ফুললি ফিল্ড কনফিগারেশন, এই জন্য এক্সট্রা স্টেবিলিটি। নেক্সট প্রশ্ন দেখো, সিরিয়াম 4+
মানে সলিউশনে দিলে স্টেবল। কেন স্টেবল? কারণ 4f0 কনফিগারেশন। 4f0 মানে স্টেবল নোবেল গ্যাস লাইক কনফিগারেশন আছে। আচ্ছা, ল্যান্থানয়েডের সেপারেশন ডিফিকাল্ট কেন? কারণ ভেরি সিমিলার আয়নিক এবং কেমিক্যাল প্রপার্টিস আছে। কেন দেখা যায়? ল্যান্থানয়েড কন্ট্রাকশনের জন্য। ল্যান্থানয়েড কেন বেসিক অক্সাইড ফর্ম করে? কারণ লার্জ আয়নিক সাইজ, হাই ইলেকট্রোপজিটিভ নেচার। আচ্ছা, নেক্সট কোশ্চেন যেটা আছে 46, ওটাই কি বলেছে? হোয়াই ডু অ্যাক্টিনয়েড শো মোর অক্সিডেশন স্টেট দ্যান ল্যান্থানয়েড? কারণ এনার্জি গ্যাপ ওই অরবিটালস গুলোর বলেছিলাম খুবই স্মল, কম্পেয়ারেবল, তাই জন্যে অনেক ইলেকট্রন পার্টিসিপেট যদি করে তাহলে অক্সিডেশন স্টেটও অনেক হবে। নেক্সট, অ্যাক্টিনয়েডস লার্জ টেন্ডেন্সি থাকে কমপ্লেক্স ফর্ম করার। কেন? কারণ হাই চার্জ ডেন্সিটি আর ভ্যাকেন্ট অরবিটাল প্রেজেন্ট আছে। এইটা মনে হয় এটাও রিপিট হয়েছে, একটু আগেই করলাম। হ্যাঁ, 40 আর দেখো 47 রিপিট হয়েছে, তো এটা রিপিট কোশ্চেন লিখে রাখো। মানে এই কোশ্চেন গুলো রিপিট হয়েছে, মানে মারাত্মক ইম্পর্টেন্ট, আসতেও পারে। আচ্ছা, অ্যাক্টিনয়েডস এর হায়ার অক্সিডেশন স্টেট কেন? কারণ গ্রেটার পার্টিসিপেশন অফ 5f ইলেকট্রনস ইন বন্ডিং। থোরিয়াম 4+ কেন হাই স্টেবিলিটি দেখায়? কারণ ওর কনফিগারেশন দেখো 5f0, নোবেল গ্যাস লাইক স্টেবিলিটি, তাই জন্য বলেছে অ্যাক্টিনয়েডের সেপারেশন কেন এত ইজিয়ার দেন ল্যান্থানয়েড? বিকজ গ্রেটার ভেরিয়েশন ইন অক্সিডেশন স্টেট। এবার পরীক্ষায় যেটা পরীক্ষায় দিতে পারে ওটা হচ্ছে এইটা, দুজনের মধ্যে ডিফারেন্স ল্যান্থানয়েডস আর অ্যাক্টিনয়েডস। ল্যান্থানয়েডস আর অ্যাক্টিনয়েডস, ল্যান্থানয়েডস কি হবে? 4f অরবিটাল শো করবে, অ্যাক্টিনয়েডস কে দেখায় 5f অরবিটাল। মানে অরবিটাল যে ফিল হয় ল্যান্থানয়েডস এর ক্ষেত্রে ওটা 4f, আর অ্যাক্টিনয়েডস এর ক্ষেত্রে 5f। এলিমেন্টের রেঞ্জটা দেখো ল্যান্থানয়েডের 58 থেকে 72, আর এর 90 থেকে 103। অক্সিডেশন স্টেট দেখো +3 খালি ল্যান্থানয়েডস এর, অ্যাক্টিনয়েডস এর +3 থেকে +7। রেডিও অ্যাক্টিভিটি, অ্যাকচুয়ালি ল্যান্থানয়েডস নন রেডিও অ্যাক্টিভ, বাট অ্যাক্টিনয়েডস আর রেডিও অ্যাক্টিভ ইন নেচার। কমপ্লেক্স ফর্মেশন এর লেস টেন্ডেন্সি থাকে, কিন্তু অ্যাক্টিনয়েডস এর হাই টেন্ডেন্সি। বন্ডিং এর নেচার যদি দেখো তাহলে ল্যান্থানয়েডস হচ্ছে মোস্টলি আয়োনিক আর অ্যাক্টিনয়েডস মোর কোভালেন্ট। আচ্ছা, কন্ট্রাকশনের যদি কথা বলি, ল্যান্থানয়েড কন্ট্রাকশনটা একটু স্মল হয়। মানে যদি ম্যাগনিটিউডের ভ্যালুটা বলি, মানে মানে ম্যাগনিটিউডের রেসপেক্টে এটা একটু কম দেখা যায়। মানে কম মানে কি, এফেক্টটা কম, কিন্তু এই অ্যাক্টিনাইট কনসেন্ট্রেশন হিউজ, লার্জ। দেখো, এবারে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিয়ে ডিসকাস করব। এটা অলরেডি 2025-এ এসছে সিবিএসসি তে। তো এখানে এই তিনটে স্টেপ কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, একটু মুখস্থ করে যেও। কি বলেছে? প্রথম স্টেপে MnO2 কে ফিউজ করা হয়েছে KOH ইন প্রেজেন্স অফ অক্সিডাইজিং এজেন্ট KNO3 অর AR। এবার AR মানেই ওই অক্সিজেন আছে, তাই জন্য O2 লিখেছি। আর MnO2 এর সাথে কার রিয়াকশন করেছি? KOH, কি পেয়েছি? K2MnO4 প্লাস H2O। এবারে K2MnO4 এর কালার কি হয়? গ্রিন। নেক্সট স্টেপে কি হবে? K2MnO4 KMnO4 এ কনভার্ট হয়ে যাবে। তো K2MnO4 প্লাস ওয়াটার ইন প্রেজেন্স অফ ইলেকট্রোলাইসিস, মানে ইলেকট্রিক কারেন্ট দেবো, তখনই KMnO4 KOH আর হাইড্রোজেন হবে। আচ্ছা, এই ছিল তোমার দুটো স্টেপ, একদম ভালোভাবে মুখস্থ করে যেও। দুটো স্টেপ তোমরা ভালোভাবে পড়ে যেও। এখানে নেক্সট যেটা আছে ওটা হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে ওই যে ডিসপ্রপোর্শনেশন যেটা হয় তোমার, K2MnO4 প্লাস অ্যাসিডিক মিডিয়ামে কি হবে? KMnO4 MnO2 K2SO4 আর ওয়াটার হবে। গ্রিন কালারটা কোথায় চলে যাবে? পার্পেল কালারে। কারণ KMnO4 এর কালার কি হয় বাবু বলো? পার্পেল কালারই তো হয়। নেক্সট, অক্সিডাইজিং প্রপার্টি। এই অ্যাসিডিক মিডিয়াম, নিউট্রাল মিডিয়াম, অ্যালকালাইন মিডিয়াম, এই একটু দেখে রাখবে। দেখো, MnO4 প্লাস 8H প্লাস প্লাস 5 ইলেকট্রনস গিভ Mn2 প্লাস প্লাস 4 ওয়াটার। এগুলো অ্যাকচুয়ালি তুমি যদি ক্লাস 11-এ ওই রেডক্সটা পড়ে থাকো তাহলে ইজি লাগবে। দেখো এগুলো তাও একটু বলে দিচ্ছি। দেখো, Mn কটা? একটা। এখানে Mn একটা, তার মানে একটা একটাই আছে, তো ব্যালেন্স করার দরকার নেই। এখানে অক্সিজেন কটা পাবো? চারটে। তো চারটে অক্সিজেনকে ব্যালেন্স করবো চারটে ওয়াটার দিয়ে। নেক্সট, চারটে যখনই অক্সিজেন ব্যালেন্স করতে গেলাম, 8টা হাইড্রোজেন এক্সট্রা এলো, ওটা লেফট সাইডে দেখাবো। হাইড্রোজেন ব্যালেন্স করবো H প্লাস দিয়ে। এবার দেখো, এখানে হচ্ছে +1 × 8, তাহলে +8 - 1, তাহলে 7 আসছে।
আর এখানে +2 আছে। এবারে দেখো এইখানটায় কি হয়েছে, এখানে +7 আছে, এখানে +2 আছে, তাহলে কটা ইলেকট্রন আমি অ্যাড করতে হবে? 5টা। তাহলেই দেখো 5টা ইলেকট্রন যদি আমি অ্যাড করি তাহলে -5 হয়ে দেখো 2 আসবে। তো বোঝা গেল এইগুলো অ্যাকচুয়ালি তুমি যদি রেডক্সে করে থাকো এগুলো বুঝতে পারবে। এই ইকুয়েশন গুলো তোমরা কিন্তু রেডি করে নিও, এগুলো অ্যাকচুয়ালি তুমি রেডক্স যদি জানো পারবে। আর যদি রেডক্সের প্রবলেম থাকে আমার একটা ভিডিও আছে আয়ন ইলেকট্রন মেথড, ওটা দেখে নিলে তুমি এখানে দিয়েও পারবে। ঠিক আছে, তো চলো আমি নয় ভিডিওটার লিংক ক্যাপশনে দিয়ে দেবো, ঠিক আছে, বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। নেক্সট, তো নেক্সট কোশ্চেনও দেখো এই H2S থেকে কোথায় গেছে, বেসিক্যালি H2S টা হচ্ছে S2- ওখান থেকে জিরোতে গেছে, সেই অক্সিডেশন হয়েছে। তো দেখো এখানটায় 2 KMnO4 প্লাস 3 H2SO4 প্লাস 5 H2X কি দিচ্ছে, K2SO4 MnSO4 8 H2 আর 5 সালফার। নেক্সট নিউট্রাল মিডিয়ামে কি হবে, MnO4 মাইনাস যেটা আছে, MnO4 মাইনাস যেটা আছে ওটা 2 H2 এর সাথে রিয়াক্ট করে তৈরি করবে MnO2 প্লাস 4 OH মাইনাস। এখানে কিছু ইম্পর্টেন্ট অক্সিডেশন দেখো, I2 তৈরি হয়েছে কোথা থেকে, ফ্রম I-। যেমন দেখো 6I- কোথায় চলে গেছে, I2 তে চলে গেছে। আর SO3 2- কোথায় চলে গেছে, SO4 2- এ চলে গেছে, রাইট। অ্যালকালাইন মিডিয়ামে দেখো পার্পেল থেকে গ্রিন তৈরি হয় MnO4- থেকে MnO4 2-, I- থেকে IO3-, আর Br থেকে BrO3-। ঠিক আছে, এগুলো তোমরা একটু দেখে নিও, এগুলো তোমরা বুঝতে পারবে যদি তোমরা একটুখানি রেডক্সটা ভালোভাবে করে থাকো। আচ্ছা, সেলফ ডিকম্পোজিশন এটা একটু মাথায় রাখবে, KMnO4 কে যখনই আমরা হিট করব K2MnO4 MnO2 আর অক্সিজেন পাবো। আচ্ছা, 2026-এ যেটা আসতে পারে ওটা হচ্ছে এইটা, এটা একটু মন দিয়ে দেখে নাও, 2026-এর জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। দেখো এখানে যদি ফার্স্ট স্টেপটা দেখো, এখানে কি হয়েছে, 4FeCr2O4 Na2CO3 সাথে রিয়াক্ট করেছে ইন প্রেজেন্স অফ অক্সিজেন, কি তৈরি করেছে, Na2CrO4 প্লাস Fe2O3 প্লাস 8CO2। এখানে মাথায় রাখবে ইয়েলো কালার সোডিয়াম ক্রোমেট হয়, মানে এর কালারটা ইয়েলো হবে। ঠিক আছে, নেক্সট স্টেপে কি হবে, এই Na2CrO4 সালফিউরিক অ্যাসিডের রিয়াকশন, সালফিউরিক অ্যাসিডের সাথে রিয়াকশন করবে, তার ফলে তৈরি হবে Na2Cr2O7 প্লাস Na2SO4 প্লাস ওয়াটার, ইয়েলো থেকে অরেঞ্জে চলে যাবে। এবার এই Na2Cr2O7 যখনই KCl এর সাথে রিয়াক্ট করবে তখন কি তৈরি করবে, K2Cr2O7 আর NaCl। দেখো এই যে তৈরি হয়ে গেছে K2Cr2O7, আমাদের ওটাই টার্গেট ছিল। এবার কিছু অক্সিডাইজিং প্রপার্টি আছে, এগুলো একটু নিজেরা দেখে নিও, কারণ এগুলো হচ্ছে তোমরা অলরেডি রেডক্স যদি পড়ে থাকো পারবে। আর রেডক্সের প্রবলেম হলে ওই ভিডিওটার লিংক আমি দিয়ে দেবো। আচ্ছা, এই কালার চেঞ্জটা দেখো, ছিল হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট কি থাকতে পারে, অরেঞ্জ কালারের হয়, কিন্তু যখনই 3+ চলে আসবে কোথায় চলে যাবে, গ্রিনে চলে যাবে। ঠিক আছে, এই অরেঞ্জ কালার থেকে গ্রিন কালারে চলে যাবে। এইখানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কত থাকে, +6, আর এইখানে কত থাকে, +3। এবার এই যে পটাশিয়াম ডাইক্রোমেটের অরেঞ্জ কালার কেন দেখা যায়, কারণ হচ্ছে লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফারের কারণে। এবার এই প্রশ্নটা দিতে পারে, যদি আমি পিএইচ বাড়াই K2Cr2O7 এর তাহলে কি হবে, দেখো Cr2O7 ওয়াটারের প্রেজেন্সে কি তৈরি করবে, CrO4 2-। অ্যাসিডিক মিডিয়ামে কি হবে, pH <4, তাই জন্য এ কি হিসাবে এক্সিস্ট করবে, Cr2O7 2-, আর কালারটা অরেঞ্জ থাকবে। কিন্তু বেসিক মিডিয়ামে কি তৈরি হবে, CrO4 2-, তখন কালারটা কি হয়ে যাবে, ইয়েলো হয়ে যাবে। তাহলে বুঝলে যখনই পিএইচ বাড়াবো কি হবে, কালার চেঞ্জ হবে। কোথায় ছিল স্যার, অরেঞ্জে, কোথায় গেল স্যার, ইয়েলোতে। আচ্ছা, আর যেটা পড়তে হবে ওটা হচ্ছে এই ব্যালেন্সড ইকুয়েশন গুলো, এই 6টা ব্যালেন্সড ইকুয়েশন থেকেই বোর্ডসে একটা দেবে, এটা লিখে রাখো, এটা পরীক্ষায় দেবে, আমি একবার করে বলে দিই তাও। দেখো, অ্যাসিডিফাইড পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস অক্সালিক অ্যাসিড, যদি এর সাথে অক্সালিক অ্যাসিডের রিয়াকশন করা হয় ইন প্রেজেন্স অফ অ্যাসিড, কেন, কারণ অ্যাসিডিফাইড বলেই দিয়েছে। দেখো এখানে পটাশিয়াম আছে, এদিকে
সালফেট আছে, তাহলে K2SO4 একটা প্রোডাক্ট হবে। এইভাবে মাথায় রাখবে, একটা ম্যাঙ্গানিজ আর এই দিকের আবার সেই সালফেটের সাথে কি তৈরি করবে, MnSO4। এই যে পেয়ে গেছি। আচ্ছা, হিট করছি তার মানে নিশ্চয়ই ওয়াটার বেরোবে। আর এখানে দেখো C2O4 আছে, ওটা কোথায় চলে যাবে, CO2 তে চলে যাবে। নেক্সট, পটাশিয়াম আয়োডাইড ট্রিটেড উইথ অ্যাসিডিফাইড পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তাহলে KMnO4 এর সাথে অ্যাসিড আর Ki এর রিয়াকশন হবে। আচ্ছা, এখানে K আছে, এখানেও সালফেট আছে, তাহলে K2SO4 পাবো। Mn আছে, সালফেট আছে, তার মানে MnSO4 ও পাবো। আচ্ছা, হিট করছি মানে জল বেরোবে। আচ্ছা, I মাইনাস থেকে কোথায় যায় বলো, I2 তে যায়, এই জন্য দেখো আয়োডিন পেয়েছি। ক্লিয়ার হয়েছে? নেক্সট বলেছে পটাশিয়াম ডাইক্রোমেট ইজ ট্রিটেড উইথ অ্যাসিডিফাইড ফেরাস সালফেট সলিউশন, তাহলে FeSO4 K2Cr2O7 আর অ্যাসিড নেবো। তাহলে এখানে দেখো K2 আছে, SO4 আছে, তাহলে K2SO4 হবেই। আচ্ছা, Fe আছে, সালফেট আছে, তাহলে Fe2SO4 হোল থ্রাইস। কেন? কারণ Fe হচ্ছে এখানে 3+ এ ছিল আর SO4 2- এ ছিল, তাই জন্য ক্রিস ক্রস করে কি হবে, Fe2SO4 হোল থ্রাইস। দেখো ক্রোমিয়ামও আছে, সালফেটও আছে, ক্রোমিয়াম সালফেট তৈরি হবে আর হিট করছি মানে জল পাবো। এইভাবে মাথায় রাখবে। আচ্ছা, এবারে এই ব্যালেন্সিং গুলো দেখে নাও। দেখো সেই K2Cr2O7 KiH2SO4, তাহলে K2SO4 একটা পেয়েছি। ক্রোমিয়ামও আছে, সালফেটও আছে, ক্রোমিয়াম সালফেট হিট করেছি ওয়াটার পাবো। আয়োডিন আছে, আয়োডিন কোথায় চলে যাবে, I2 তে চলে যাবে। ঠিক আছে? অ্যাসিডিক মিডিয়ামে কোথায় চলে যাবে, I- থেকে I2। নেক্সট দেখো K2Cr2O7 H2SO4 H2S, এই H2S টা মাথায় রাখবে। H2S থেকে কোথায় যায়, এসে যায়, এই দেখো দেখো সালফার একটা তৈরি হয়েছে। আচ্ছা, পটাশিয়াম আছে, সালফেট আছে, K2SO4। ক্রোমিয়াম আছে, সালফেট আছে, Cr2SO4 হোল থ্রাইস। কেন? কারণ ক্রোমিয়াম 3+ এ এক্সিস্ট করে আর SO4 2- এ এক্সিস্ট করে। ঠিক আছে? তাই জন্য এটা হয়ে যাবে Cr SO4 হোল থ্রাইস, আর এটা 2 হয়ে যাবে। চার্জটা ক্রিস ক্রস হয়, জানোই নিশ্চয়ই, এগুলো ছোটবেলা থেকে পড়ছো। হিট করলে কি হয়, ওয়াটার তো তৈরি হবে। আচ্ছা, KMnO4 FeSO4 H2SO4, তাহলে K2SO4 একটা হবেই। আচ্ছা, Fe2SO4 হোল থ্রাইস হবে, কারণ Fe এখানে অ্যাকচুয়ালি কি হবে, বোঝার জিনিস, এখানে কিন্তু Fe2SO4 হোল থ্রাইস হবে, মানে নিশ্চয়ই Feটা 3+ এ এখানে আছে কম্পাউন্ডে, এখানে Fe3+ এ আছে। আচ্ছা, হিট করছি কি পাবো, ওয়াটার পাবো। আমি আরেকবার বলেছি, পটাশিয়াম আছে, সালফেট আছে, K2SO4। ম্যাঙ্গানিজ আছে, এই সালফেট আছে, ম্যাঙ্গানিজ সালফেট। আর হয়ে যাবে তোমার ওয়াটার, আর এই আয়রন ছিল আর সালফেট আছে, ওটা Fe2SO4 হোল থ্রাইস। তো এই ছিল তোমাদের রিভিশন। কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে সবাই বলো।